চাপা মার দিছে ভাই, চাপা মার দিছে। হার্দিক পান্ডিয়া চাপা মার দিছে সাউথ আফ্রিকার বোলারদেরকে। হার্দিক পান্ডিয়া একা না, তিলক ভার্মাও চাপা মার দিছে। একেবারে এমন মার দিছে ওদের সংসারে মন টন সব ছুটে গেছে। যাদের সংসারে মন ছিল তাদেরও মন ছুটে গেছে। আফসোস, আফসোস। দেশের বাড়ি পাঠাইতে হবে সাউথ আফ্রিকাকে, পাঠাইয়া আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। ছাপা মার দিছে নির্ঘাত। এই ম্যাচ সাউথ আফ্রিকা হেরে যাবে এবং সিরিজ টিম ইন্ডিয়া জিতে যাবে, 100% জিতে যাবে। 3-1 এই সিরিজ জিতবে। কথা বলে রাখলাম, মিলিয়ে নিয়েন। মানুষ মানুষের এমনি মারে? এমনি মারে না ভাই। হার্দিক পান্ডিয়ার মাইরে আকাশ কাঁদে, বাতাস কাঁদে, গাছের পাতা ঝরতেছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। ভিডিও শুরুতে হাদির জন্য দুঃখ প্রকাশ করছি। আমাদের যে একজন নেতা, তাকে শহীদ করা হয়েছে, তার আত্মার মাগফিরাত কামনা করি। মারামারি কাটাকাটি কোনো সমাধানের পথ হতে পারে না। আর সন্ত্রাস যেই দলের হোক, যেই জাতির হোক, যেই ধর্মের হোক, সন্ত্রাসের কোনো জাতি হয় না, কোনো ধর্ম হয় না, কোনো বর্ণ হয় না, কোনো দেশ হয় না। ওরা যে বিশ্বের যেখানে থাকুক, সন্ত্রাস সবসময় সন্ত্রাস। এটা উচিত না। ভালো একজন মানুষকে বাংলাদেশ হারালো, যে ন্যায়ের কথা বলতো। এনে তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কথায় আসি, যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন তারা ভিডিও থেকে চলে যেতে পারেন। সাবস্ক্রাইব, পেজের লাইক এগুলোর তো প্রয়োজন নাই একেবারে। তারপরেও বাজে কমেন্ট, অপ্রাসঙ্গিক কমেন্ট করা থেকে প্লিজ বিরত থাকবেন। খেলা নিয়ে কথা বলছি, খেলা নিয়ে আপনি কমেন্ট করতে পারেন, খেলা নিয়ে আপনার মতামত আপনি প্রকাশ করতে পারেন। এর বাইরে দয়া করে কেউ কোনো কমেন্ট করবেন না। আমি জানি এই ভিডিওতে অনেকে কমেন্ট করতে পারবে, কারণ আমি হাদির সম্পর্কে দুটা কথা বলছি। এটা আমার পার্সোনাল মতামত। হাদি ভালো মানুষ ছিল, হাদিকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে, এটা আমার বিবেকে লাগছে, এই জন্য আমি বলছি। আপনার যদি বিবেকে না লাগে, আপনি তারপরও এটা নিয়ে কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি আপনার মতামতকে রেসপেক্ট করি। খেলার মতামত জানাতে পারেন। যেটা বলছিলাম, সাউথ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং নিয়ে মনে হয় যে মৃত্যুর জমকে ডেকে আনছে নিজেরা নিজেরা। ইন্ডিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠাইছে। আজকে তো আর ওই যে ইয়া নাই, শুভমান গিল নাই, এর পরিবর্তে স্যামসুং নেমে গেছে। কিন্তু সানজু কিন্তু মারাত্মক লেভেলের প্লেয়ার। টানা 3 সেঞ্চুরি করার তার রেকর্ড আছে। কিন্তু তাকে অনেক দিন ধরেই দলের বাইরে রাখে একবার, স্কোয়াডের বাইরে রাখে একবার। তবে লাস্ট ম্যাচে আজকে সুযোগ পেল, গিলের পরিবর্তে সুযোগ পেয়ে সে কিন্তু কাজে লাগাইছে ভাই। সে 22 বলে 37 রান করছে। তার মধ্যে 4 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করছে, 2 বারের জন্য সে আকাশপথ ব্যবহার করছে। স্ট্রাইক রেট ছিল 168, 168। অভিষেক শর্মা 21 বলে 34 রান, 6 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে, 1 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছে। স্ট্রাইক রেট 161, মানে 161। তিলক ভার্মা নেমে যে ম্যাটটা মারছে না ডাউন উইকেট হিসাব, একেবারে মানে ক্রস ক্রস করে, ক্রস ক্রস করে চাপা মারি যাকে বলে, একেবারে এগুলো 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 থেতলে ফেলছে জায়গায় জায়গায়, রক্ত জমাট বেঁধে ফেলছে সাউথ আফ্রিকার বোলারদেরকে। তিলক ভার্মা করছে 42 বলে 73 রান, 10 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে, 1 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছে। স্ট্রাইক রেট 173। সূর্যকুমার কিংবা ভেংচি কুমার যেটাই বলেন আপনি, ভেংচি কুমার যাদব করেছে 7 বলে 5 রান। ফর্মে নাই ভাই, এর দিয়ে হবে না এই মুহূর্তে। আর এর অবসরে পাঠানো দরকার। তার সংসারে মন নাই, তাকে দেশের বাড়ি পাঠিয়ে আম কাঁঠাল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া আমি কোনো উপায় দেখি না আসলে। তারপরে যে সাইক্লোনটা করলো হার্দিক পান্ডিয়া নামার পর ভাই, আহ, আকাশ কাঁদে, বাতাস কাঁদে, গাছের পাতা ঝরে হার্দিক পান্ডিয়ার মাইরে। হার্দিক পান্ডিয়া 25 বলে 63 রান করছে। 63 রান করতে গিয়ে 5 বারের জন্য সে স্থলপথ ব্যবহার করছে। তা আকাশপথ আর স্থলপথ তার কাছে তো সমান প্রিয়। তো 19-20 হলে সমস্যা না। এই জন্য 5 বার সে স্থলপথ ব্যবহার করেছে, 5 বার সে আকাশপথ ব্যবহার করেছে। আফসোস, আফসোস। তারপরে শিবম দুবে লাস্টে 3 বলে 10 রান করছে।
ও স্ট্রাইক রেটটা বললাম না, 252 হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট। 3 বলে 10 রান করছে শিবম দুবে, একবারের জন্য স্থলপথ, একবারের জন্য আকাশপথ ব্যবহার করছে। মায়ের কি মায়ের, 231 রানের সংগ্রহ করেছে, 232 রানের টার্গেট দাঁড় করিয়েছে। 5 উইকেটে টিম ইন্ডিয়া এই রান করেছে, 231। এখন কথা হচ্ছে, এই ম্যাচ কি সাউথ আফ্রিকা জিততে পারবে? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না। যে ম্যাচ দিছে ভাই, অনেক দিন মনে থাকবে সাউথ আফ্রিকার। আর ওয়ার্ল্ড কাপের আগে আর তারা ম্যাচ খেলবে, এই ম্যাচটা মনে থাকবে, অনেক দিন মনে থাকবে। যে ছাপা ম্যাচ দিছে, এই ছাপা ম্যাচের কোনো তুলনা হয় না। টি-20তে টিম ইন্ডিয়া কতটা ভয়ঙ্কর, তাদের ব্যাটসম্যান তো আরও আছে, 5টা গেছে, আরও ব্যাটসম্যান কিন্তু উপরে বসে আছে, নামে নাই। মনে করেন যে তারপরে ওয়াশিংটন সুন্দরা ছিল, জিতে শর্মা তো বলে পায় নাই। আর ওই যে তিলক ভার্মা তো রান আউট হয়েছে, এটা 1 বল বাকি ছিল, এটা দৌড় দিছে, চিন্তা করছে লাস্ট বলটা আমি খেলবো, এই আর কি। এটা রান হয় না, তারপর দৌড় দিছে, মনে করছে লাস্ট বলটা খেলবে। এটা নিয়ে কোনো কথা হওয়ার বিষয় না, কারণ যা খেলার খেলছে, ওভারের ইনিংসের শেষ বলে, এটা কোনো বিষয় না। আর হার্দিক পান্ডিয়া চমৎকার খেলছে, চমৎকার। হার্দিক পান্ডিয়ার এক একটা মার, এক একটা ছয়, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব বেশি মানে পাওয়ার হিটিং যাকে বলে, সেই ধরনের হিটিং করছে। আমি এর আগেও হার্দিক পান্ডিয়াকে নিয়ে অনেক কথা বলছি, যে এমন এক ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া, যে কিনা সেম বলটাকে সেম পজিশন থেকেই বিভিন্ন সাইডে মাঠের খেলতে পারে। একই বল সে বিভিন্ন সাইডে খেলতে পারে মাঠের। এটা ভাই, এটা গড গিফট ট্যালেন্ট হার্দিক পান্ডিয়া, মারাত্মক লেভেলে খেলছে। তার মানে যতক্ষণ মাঠে ছিল, আমি দেখলাম যে দর্শক শুধু চিল্লাইছে। আমার মনে হয় যে দর্শক বসতে পারে নাই, 6-এর চিৎকার কইরা বসতে বসতে আরেক 6 মেরে দিছে, 4-এর চিৎকার কইরা কইরা মানে বসতে বসতে আরেকবার 4 মেরে দিছে, আরেকবার 6 মেরে দিছে। দর্শক হার্দিক পান্ডিয়া যখন নামছে, দর্শক বসার সুযোগ পায় নাই, এমন ছাপা মার দিছে। শান্তি পাইছি, চোখের শান্তি ভাই, একেবারে তৃপ্তি মজাইয়া। এর আগের ম্যাচে তো কুয়াশার জন্য খেলা হয় নাই, খেলাটা দেখতে পারিনি, আফসোস। যারা খেলা প্রেমী মানুষ আমরা, খেলা যদি না হয় কেমন জানি অস্থির অস্থির লাগে, নেশাগ্রস্ত হয়ে গেছি খেলা দেখতে দেখতে। খেলা যদি না দেখতে পারি কেমন জানি, ওই যে নেশা যারা করে তারা দেখেন কেমন করে না। সত্যি কথা বলতে, আমার খেলার সময় যদি খেলা না হয়, বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচ, কিংবা খেলা শুরু হতে দেরি হইলে আমি পাচারি করে এদিকে হাঁটি ওইদিকে হাঁটি, আমার কাছে অস্থির অস্থির লাগে, কেমন জানি লাগে সারাটা দিন। আবার কোনো সিরিজ, এই যে আজকে সিরিজটা শেষ হয়ে যাবে, বিশ্বাস করেন, মানে আমার কালকে খারাপ লাগবে, পরশুদিন খারাপ লাগবে, নেক্সট ম্যাচ কবে, নেক্সট ম্যাচ কবে, ধুর খেলাটা, সিরিজটা শেষ হয়ে গেল। এটা আমার সবসময় হয়, সিরিজ বা কোনো টুর্নামেন্ট, আইসিসি ইভেন্ট, যাই হোক, আমার কাছে খারাপ লাগে যখন টুর্নামেন্ট শেষ হয়ে যায়, সিরিজ শেষ হয়ে যায়। এরপরের দিন খেলা না দেখতে পারলে, ওই টাইমটাতে বিশেষ করে, মনে করেন বাংলাদেশ টাইম 7:30টায় শুরু হয়তো, ওই 7:30টা থেকে মানে কেমন জানি মাথাটা ঝিম করে ধরে, আর খেলা হইতেছে না কেন, খেলা হইতেছে কেন। আমি তো জানি খেলা শেষ, তারপর এটা মানতে পারি না, নেশাগ্রস্ত হয়ে গেছি খেলার প্রতি। অনেকে অনেক কিছু নেশা করে না, আমি ক্রিকেট নেশা করি। ক্রিকেট আমার নেশা। আফসোস, সংসারে মন নাই তো, দেশের বাইরে চলে যাইতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে, আফসোস। তবে যে ম্যাচ দিছে সাউথ আফ্রিকার, দেওয়ানা হইয়া ফয়দা হবে না। ম্যাচ ইন্ডিয়ায় জিতবে, সিরিজ ইন্ডিয়ায় জিতবে, অগ্রিম কনগ্রেচুলেশন জানিয়ে রাখলাম সিরিজ জিতার জন্য। যদি সাউথ আফ্রিকা উল্টাপাল্টা কিছু করে, যদি ড্র করতে পারে আর কি, মনে হয় না, কারণ 2 ম্যাচে তো ইন্ডিয়া আগে আছে। সাউথ আফ্রিকা জিতছে একটা, ইন্ডিয়ার 2 ম্যাচ, 3টা, আরেকটা তো কুয়াশার জন্য হইলো না। আজকে যদি সাউথ আফ্রিকা জিতে, তাহলে সিরিজটা ড্র হবে। তবে আমার কাছে মনে হয় না ইন্ডিয়া জিতবে, আমার কাছে মনে হয়। আপনি কি মনে করছেন? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আবারও হাদির প্রতি আমার মাগফিরাত কামনা, সৃষ্টিকর্তা তারে যেন ওপারে ভালো রাখে, জান্নাত নসিব করে। মারপিট, মারামারি, কাটাকাটি, এগুলো ভাই ভালো লাগে না। দেশটাতে আসার পর থেকে এগুলো দেখি, যেই দেশে হোক, বাংলাদেশে হোক, ভারতে হোক, যেখানে হোক, মারামারি কাটাকাটি কোনো সমাধান না। একজন আরেকজন মানুষকে মেরে ফেলবেন, তার পরিবার কি হবে? তার একটা সন্তান আছে 3 মাস বয়স, তার কি হবে? আপনি চিন্তা করেন, আপনার পরিবারে যদি আপনাকে মেরে ফেলে, আপনার একটা সন্তান থাকে, কি হবে? এগুলো ঠিক না। রেষারেষি থাকবে দল নিয়ে, রাজনীতি নিয়ে, কিন্তু মানুষকে হত্যা, এটা ঠিক না। খারাপ লাগছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। কমেন্ট বক্সে কমেন্ট করুন। অপ্রাসঙ্গিক কমেন্ট হবে না। থ্যাংক ইউ।